হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আগের দিন সন্ধেবেলা আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তোমরা থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছো যে কী কারণে যাচ্ছি। তো প্রথমত কারণ হচ্ছে আমাদের ওখানে কালী পুজোর নেমন্তন্ন ছিল আমার পাশের বাড়ির একটা মামারদের বাড়িতে। আর দ্বিতীয় কারণ হচ্ছে মেজো মামি আর মেজো মামা আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে। তো আমরা গেছিলাম আগের দিন অর্থাৎ শনিবারে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর আমরা সেই দুর্গাপুজোর সময় মনে আছে একটা ভ্যানে করে ঘুরতে গিয়েছিলাম, মোটর ভ্যান। সেই মোটর ভ্যানটা করেই আবার যাচ্ছি সবাই মিলে। এখানে আমি, আমার বাপি, মা, আমার মামা, ছোট মামা আর আমার সেজো কাকা আর দুটো কাকা। আমরা সবাই মিলেই বেরিয়ে পড়েছি। আমাদের খুব মজা করতে করতে যাচ্ছি আর কি। তো ফ্রেন্ডস, সেদিন খুব ঠান্ডাও পড়েছিল। আর ওখানে আমরা দাঁড়িয়ে আছি কারণ এখান থেকে আমরা কিছু কেনাকাটি করে নিলাম। তো তারপর আর কি আমরা আবার যাচ্ছি। আর রাস্তাটা এত বাজে যে ফোনটা ধরেছি, ফোনটা নড়েই যাচ্ছে, ঠিক করে আমি ধরে রাখতে পারছি না। ও একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এর মধ্যেই। চারিদিকে শুনশান মতো হয়ে গেছে, মানে লোকজনের আর কি কমাকম। তো আমি যতটা পেরেছি নিজেকে ঢেকে ঢুকে যাচ্ছি, কারণ আমার যদি ঠান্ডা লেগে যায় আমার এইটাই ভীষণ ভয় করে। তো দেখতেই পাচ্ছ রাস্তাটা কীরকম ফাঁকা। আমি বলি একটু দেখাই তোমাদেরকে কতটা ফাঁকা রাস্তা। মানে এরকম ফাঁকা রাস্তা দেখলে রাতের বেলা একা যাওয়া তো ইম্পসিবল হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ অন্ধকার রাস্তা, দু একটা দোকান আছে, দোকানে লাইট জ্বলছে আর কি। তো তারপর এই জায়গাটা করে একদমই কোনো গাছপালা ভর্তি আর কোনো ঘরবাড়ি কিছু নেই, পুরোটা ফাঁকা। তো সেখানটা আমি ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আর যাচ্ছিলাম। তো আমরা সবাই মিলে খুব গল্প করতে করতে যাচ্ছিলাম আর কি, কারণ চুপচাপ আবার গেলে কেমন কেমন লাগবে তো তাই। তো দেখতেই পাচ্ছ। আর সেখানে সবাই বারবার আমাদের ফোন করছে। ঠাকুর আনতে যাওয়ার সময় বড় মামি ফোন করেছিল। তো আমরা বললাম, তখন আমরা বেরোইনি অবশ্য। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ, দেখেছো গেটটা কত সুন্দর করে সাজিয়েছে। ভালো হয়েছে, কালী পুজোর গেট তো। আমি ভিতরে ঢুকে দাঁড়িয়ে আছি। অনেক লোকজন ছিল, আমি একটা সাইডেও দাঁড়িয়েছিলাম। তো আর দেখো আমার মা কাকে দেখতে পেয়ে গল্পে জুড়ে দিয়েছে। আমি বললাম একটু ভালো করে ভিডিওর মধ্যে আসো। ওই যা এসছে। তো দেখো ঠাকুরকে দেখায়, সবে ঠাকুরটা নিয়ে এসেছে, এই সবে বরণ শেষ হলো, এবারে ঠাকুরকে ঠাকুরের জায়গায় বসাবে। তো দেখতেই পাচ্ছ সবাই ঠাকুর তুলে বসাচ্ছে। এই জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা হেভি সুন্দর করে, মানে সত্যি খুব সুন্দর লাগছে। তো তারপরে আমরা বড় মামাদের বাড়ি চলে এসেছি। এখানে বসে সবাই মিলে গল্পগুজব করছি। আর ওদিকে বড় মামি চা করে আমাদের সবাইকে দেবে, চা বানাচ্ছে বড় মামি। তো তারপর সেখান থেকে আমরা সবাই মিলে বেরিয়ে খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম কালী পুজোর ওখানে। তো অনেকটাই রাত হয়ে গেছিলো। আবার মা, বাপি, মামা, কাকারা সব বাড়ি ফিরবে। আমি তো থাকবো মামার বাড়িতে, আমি রবিবার দিনকে আসবো, মানে আজকে আর কি। তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি, আমি মেজো মামাদের ঘরে চলে এসেছি। মেজো মামাদের ঘরে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার শুয়ে পড়বো, আবার কাল আমার আইবুড়ো ভাত। তো ফ্রেন্ডস, পরের দিন অর্থাৎ আজকে রবিবার, তো আজকে আমার আইবুড়ো ভাত। তো সারাদিন থেকে একটু ভিডিও করা হয়নি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর এদিকে মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁপড় খাচ্ছে। তো এই দেখো আমাকে সব কিছু সাজিয়ে দিয়েছে মামি, মামা, বোন সবাই মিলে। তো আমরা সবাই একসাথেই খেতে বসেছি। তো ওই পাশেও সবাই বসে আছে। তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করে নিয়ে আর একটু ভিডিও করে নিচ্ছি। আমাকে শাড়িতে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা। তো ফ্রেন্ডস, আজকে দেখো আমি আজকে এই একটু বাদেই বাড়ি চলে যাব। তো ফ্রেন্ডস দেখো আমি বেরিয়ে পড়েছি। আমি ড্রেসটা চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার এই ড্রেসটা পরে বাড়ি চলে যাব আজকে। তো আমাকে দিতে যাবে আমার বড় মামা আর বড় মামি, আমাকে বাড়িতে গিয়ে ছেড়ে দিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ, তো সবাইকে বলছি আর কি আসছি বলছি। আর এই দেখো মামি বেরিয়ে পড়েছে রেডি হয়ে, মামা গাড়িটা ঘোরাচ্ছে।
তো ফ্রেন্ডস আমি বাড়ি চলে এসেছি। এসেই দেখো আমি ভাইকে নিয়ে যাওয়ার ছোট ভাইকে, ওর জন্য মনটা খুব আনচান আনচান করছিল, তো তাই। তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।